অধিকাংশ অঞ্চলে হামের সংক্রমণ বেড়েই চলেছে। হামের প্রকোপ নিয়ে সিলেট থেকে জানাবেন এবার আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, বর্তমানে সিলেটে হামের প্রাদুর্ভাব কতটা গুরুতর এবং আক্রান্তের সংখ্যা কত? তারা কি পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন এবং পাশাপাশি জানাবেন টিকা কার্যক্রম কি সফলভাবে হচ্ছে কিনা? দেখুন, আসলে সারা দেশের মতো সিলেটেও কিন্তু হামের প্রাদুর্ভাব বাড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের চৌহাট্টায়, যেটি অবস্থিত শহীদ শামসুদ্দিন হাসপাতাল, এবং এখানে মূলত হাম রোগীদের জন্য বিশেষায়িতভাবেই এই হাসপাতালটি দেয়া হয়েছে এবং এখানে একটি ওয়ার্ডে মূলত আইসোলেশন করা হয়েছে এবং সেখানে হাম রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এবং গত 24 ঘন্টায় কিন্তু সিলেটে দুজন শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গ নিয়ে, এবং এ নিয়ে সিলেটে মোট 5 জন শিশু কিন্তু এই হাম উপসর্গ নিয়ে মারা গেল। পাশাপাশি আমরা এখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করার মাধ্যমে 3 জনের শরীরে কিন্তু হামের যে উপসর্গ সেটি চিহ্নিত করা গেছে, এবং এই যে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়টি সেটি মূলত আসলে সিলেটে করা যায় না, সেটি আসলে ঢাকাতে করতে হয়। এই জন্য আসলে কিছুটা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে রোগীদের কিংবা যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে একটু কিছুটা বেগ পেতে হয়। এবং পাশাপাশি যদি আরেকটি তথ্য জানাই যে এ বছর কিন্তু সিলেটে অন্তত 45 জন শরীরে কিন্তু হামের যে উপসর্গ সেটি কিন্তু চিহ্নিত করা গেছে, এবং এখনও সিলেটের বিভিন্ন হাসপাতালে শতাধিক কিংবা তারও অধিক আসলে রোগী হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এবং আমরা এই মুহূর্তে যেই হাসপাতালে রয়েছি সেখানেও অন্তত 80 জন রোগী কিন্তু হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এবং এক্ষেত্রে আসলে সিলেটের যে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে, উপজেলা শহরে যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতেও আসলে ডাক্তার যারা রয়েছেন কিংবা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সর্বোচ্চটুকু তাদের যে সেবা সেটি দেওয়ার চেষ্টা করছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আপনি জানেন যে আসলে সিলেটে এমনিতেই কিন্তু ডাক্তার এবং নার্স এই ধরনের যে জনবল সংকট সেটি কিন্তু রয়েছে। সেই কারণে আসলে হামের চিকিৎসা দিতে গিয়ে ডাক্তারদের নার্সদের এক ধরনের আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে তারা তারপরে বলছেন যে তারা তাদের যেই সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের মধ্যে দিয়ে তারা সর্বোচ্চ সেবাটুকু রোগীদেরকে দেওয়ার চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে আসলে সচেতনতা বাড়ানোর প্রতিও তারা জোর দিয়েছেন। তো হাম পরিস্থিতি নিয়ে সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। হামের প্রকোপ নিয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।